রাজ্যে ঘটে চলা খুন ধর্ষণের বিরুদ্ধে এবং ছোট্ট শিশু তামান্না খাতুনের হত্যা অভয়া হত্যার বিচারের দাবিতে এসএফআই, ডিওয়াইএফআই ও আওয়াজ সংগঠনের মহেশতলা ৩ নম্বর আঞ্চলিক কমিটির ডাকে দক্ষিণ ২৪ পরগনা বামফ্রন্টের সর্বকালের শক্ত ঘাঁটি মহেশতলা আখড়ায় প্রতিবাদ সভা হয়। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন, মহেশতলা ৩ নম্বর এরিয়া কমিটির সম্পাদক জহিরুদ্দিন মণ্ডল, সিপিএম নেতা প্রভাত চৌধুরী, ডক্টর নুরুল ইসলাম, শিক্ষক নেতা শেখ মোহাম্মদ নাজিমুদ্দিন সাহেব সহ অন্যান্য একাধিক নেতৃবর্গ। সিপিএম নেতা প্রভাত চৌধুরী বলেন, রাজ্য সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে প্রতিবাদের কণ্ঠরোধ করছে, একই কাজই করছে কেন্দ্রের বিজেপি সরকার। পাশাপাশি মহেশতলায় নিকাশি ব্যবস্থা থেকে নাগরিক পরিষেবা একদম ভেঙে পড়েছে। সেই কারণে আগামী দিনে মহেশতলার সাধারণ নাগরিককে নিয়ে আন্দোলন করার বার্তাও দিয়ে রাখলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত তামান্নার মা বলেন, লোভ দেখিয়ে টাকা দিয়ে হুমকি দিয়ে মুখ বন্ধ করা যাবে না। আপনারা প্রতিবাদী হন, প্রতিবাদী কণ্ঠকে বাঁচিয়ে রাখার জন্য প্রত্যেক বাড়িতে তামান্না তৈরি করুন। আখড়া থেকে শেখ সাবিরের রিপোর্ট, এসএস স্টার নিউজ। এই গোটা রাজ্যে যেভাবে খুন ধর্ষণ বেড়ে চলেছে এবং আপনারা দেখেছেন কালীগঞ্জে উপনির্বাচনে জেতার পর তৃণমূল জল্লাদ বাহিনীদের হাতে যেভাবে বামপন্থী পরিবারের ছোট্ট মেয়ে 10 বছরের তামান্না বোমার আঘাতে খুন হয়েছে, তার প্রতিবাদে, তার বিচারের দাবিতে এবং তিলোত্তমা অভয়া তারও বিচার অসম্পূর্ণ, তারও বিচারের দাবিতে আজকে তামান্নার মা সাবিনা ইয়াসমিন খাতুনকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এই 3টে সংগঠনের পক্ষ থেকে, এবং ওনার তামান্নার বাবা হোসেন শেখ তিনিও এসছেন। তাদের বক্তব্য এখানকার মানুষ শুনবে। আমরা এই কারণেই আজকের এই সভার আয়োজনটা করেছি। এখন আমরা দেখেছি 2011-র পর থেকে, তৃণমূল সরকার আসার পর থেকে যখনই এরকম কোনো ধর্ষণের ঘটনা ঘটেছে, সে পার্ক স্ট্রিট থেকে শুরু করে আপ টু কসবা ল কলেজ, তখনই সরকার অপরাধীদের গ্রেপ্তার করার বদলে, শাস্তি দেওয়ার বদলে অপরাধীদের গার্ড করার জন্য উঠে পড়ে লেগেছে। তার ফলে স্বাভাবিকভাবেই দর্শকরা উৎসাহিত হচ্ছে, যারা এই অপকর্ম করছে তারা উৎসাহিত হচ্ছে। গোটা রাজ্যে তৃণমূল আসার পর থেকে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, বাসস্থান একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। পশ্চিমবঙ্গ গোটা মহেশতলা আজকে জলের তলায়। 35টা ওয়ার্ড তৃণমূলের কাউন্সিলর, মানুষের নাগরিক পরিষেবা নেই, বিহাল নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাটের বেহাল অবস্থা। মানুষ প্রতিবাদে নামছে না, আমরা মানুষকে নিয়ে প্রতিবাদে নামব। দেহ রাস্তায় দাঁড় করানো আছে, সেই সময় পুলিশ অফিসার খাম দিতে গিয়েছিল, তাকে কিনতে পারেনি। আমাদের তামান্নার মাকেও এক সময় মুর্শিদাবাদ জেলার এসপি ছিলেন, দেবরার বিধায়ক, এক সময় মন্ত্রী ছিলেন হুমায়ুন কবির, 20 লক্ষ টাকা দিয়ে তামান্নার মাকে কিনতে গিয়েছিলেন। আমাদের সেই দিনে টিভির কভারেজটা আমাদের সবার চোখে এখনো ভাসছে। তামান্নার মা বলেছিলেন, আপনি আমার ইজ্জত কিনতে এসেছেন, আমার মেয়ের লাশের দাম দিতে এসেছেন, ধিক্কার জানাই আপনার, ধিক্কার, ধিক্কার, ধিক্কার। আর আমি বলবো, এই এলাকার মা বোনেদের বলবো যে আপনারা তামান্নার মতো আপনাদের প্রত্যেক ঘরে ঘরে আবার তামান্না তৈরি করুন। তামান্না যেমন আমার তামান্না সব দিকে গুণের ছিল। তো আমি এখানে এই এলাকার প্রত্যেক মাদেরকে বলবো, মা বোনেদের বলবো যে প্রত্যেক ঘরে ঘরে তামান্না তৈরি করুন, তামান্না তৈরি করুন। প্রতিবাদী আপনারা প্রতিবাদ করুন, আপনারা নিজেদের প্রতিবাদী তৈরি করেন, নিজেদের সুরক্ষা নিজেরাই তৈরি করুন। ওই টাকা দেওয়াটা আমাদের রাজ্যের রানীর টাকা দেওয়া একটা অভ্যাস। টাকা দেওয়া মানে আমাদের রাজ্যের রানীর এটাই শিক্ষা যে মেরে দাও, মেরে দেওয়ার পরে মেরে ভোট করে নাও, তারপরে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে মুখ বন্ধ করে দাও। কিন্তু আমাদের রাজ্যের রানী জানে না যে সব কিছু টাকা দিয়ে পাওয়া যায় না, টাকা দিয়ে মুখ বন্ধ করা যায় না। তাই তামান্নার মায়ের মুখ টাকা দিয়ে বন্ধ করতে পারবে না। টাকা দিয়ে, মেরে, হুমকি দিয়ে, অনেক হুমকি, গতকালও অনেক হুমকি দেওয়া হয়েছে। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন
আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ।